Kwlaijak rang burungsa manwibo pulis ni yago kiphilwi khoroksa gwnang borok kha kaham borok tabukbo hodao tongkho oboni nukmani nukjakha laithangjak salo khoroksa borok khok rasai sa saibrei chi eba 1,40,000 rang tubui agurtala faifru khorok mihimai klai thangmani ulo khoroksa gwnang borok o rangno Kwlaijak mani pulis ni yago yafarei rwkha সালথাং থানানি পুলিশ তিনি ও রাংনো বিনি শয় শয় রাং বুগরানি ইয়াগো ইয়াফারি রেখা থানা ও রিঙ্গি তুবুই কালকে আনুমানিক 12টা সাড়ে 12টা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে, তার নাম সুরজ মজুমদার, তার বাড়ি বিলুনিয়া। উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে। তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করে সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে, তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে। ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি। তো দেখতে পেলাম একটা মোবাইল ছিল, সঙ্গে অনেকগুলি টাকা ছিল। তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকায় ছিল 1,44,000 টাকা ছিল। তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক একটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে, এবং ওনারা আসেন, ওনার মিসেস কালকে আসেন। তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন, ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো। আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই। তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো। টোটাল যত টাকা আছে উনি বুঝিয়ে নেবেন। কত টাকা ছিল? টোটাল 1,44,000 টাকা। নামটা কি? ওনার নামটা হলো আপনার সমীর বৈদ্য, যার টাকা হারানো গেছে। যে আমাদের কাছে আপনার দিয়ে যা তার নাম ছিল সমীর মজুমদার, বাবা সে তমের মজুমদার, বিলোনিয়া অর্জেগুলি বাড়ি। আর যে হারিয়েছিল ওনার বাড়ি কোনখানে? ওনার বাড়িও বিলোনিয়া। যে টাকাটা ফিরে যায় তার কাছে আমরা কৃতজ্ঞ। এটা পুলিশের একা ধরা সম্ভব না। যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায়, যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করবো। এবং ইন ফিউচারে আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে, যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সে টাকাটা যাতে ফিরে যেতে পারে, তার জন্য আমরা আমরা চেষ্টায় আছি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারি। এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করবো বা রিকোয়েস্ট করবো, এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন। আমরা প্রকৃত যে মালিক, যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক, প্রকৃত মালিকের কাছে যেতে পারে। ধন্যবাদ। আমি থানাতে আসছি কালকা। আমি ওরেঞ্চমুড়ি আসলাম। ওরেঞ্চমুড়িতে আয়োনের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীরটা অসুস্থ হয়ে গেছে, মানে ওষুধ চেষ্টা হয়ে গেছে গা। এরপর আমি পড়ে গেছি গা, পড়ে যাওয়ার পরে আর কিচ্ছু করে যেতাম না। আমার যে হসপিটাল হয়ে গেছে গা। আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া, হ্যাঁ জায়গা সারারা আন্ডার আসলো, আমি তো জানি না। এরপরে আমি জীবিতে জঞ্জাই আছে হয়েছে। এরপরে আমি জানি যে আমি জীবিতে আইছি। হ্যাঁ, এরপরে দেখা হয় জীবিতে আমার বাড়ির লোক আইছিল, বাড়ির লোকের খবর করছি। বাড়ির লোক হয়েছে যে হ্যাঁ পশ্চিম থানা 7 তারা আইছিল। আর আইয়া তারা টাকা পাইছে, থানাতে আছে টাকা, তুমি যাইয়া থানার থেকে টাকাটা আনবা। কত টাকা ছিল? 1,44,000 টাকা। এই যে পুলিশের একটা ভূমিকা, হ্যাঁ স্যার, সার্বিক ভূমিকা নিয়ে আপনার কি অনুভূতি? সার্বিক ভূমিকা নিয়ে বলতে পারি এটা তো আমরা জন্য মানে গর্ব, কারণ আমরা তো মানে আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাই বাদ খাই স্যার। আর দ্বিতীয় বড় মানে অন্য জনের কাছে টাকাটা যদি পুরো মানে পাইতো, তারা তো আমি টাকাটা খাইতাম না স্যার জীবনে। আমার এটাই সঞ্চয় স্যার। আপনার নাম কি? আমার নাম সমীর বৈদ্য। বাড়ি কোনখানে? বাড়ি SBC UBC নগর, উত্তর ভারত চন্দ্রনগর কই আর কি। আচ্ছা, আপনি আগরতলা কেন? আগরতলা আমি কালকে আসছিলাম, আমার একজন মানে চীন পরিচিত কাকুই আর কি, তাই গাড়ি নিয়ে আসছিলাম। গাড়িটা আজ দিয়ে আমি হাঁটতে এদিকে যাচ্ছিলাম, এদিকে আসছিলাম আজ এদিকে না ওরিয়েন্ট চমড়ি দিয়ে এখানে আসছি যে আমার এই হয়েছে চেষ্টা গেছে। এরপরে এবার ফায়ার ব্রিগেড আইয়া আমার রয়ে গেছে জীবিত। তো স্যার এটা অন্তত পুলিশ তো মানুষের মানে সাধারণ জনগণের সেবা করে। এরপরে আমি তো তার লেগে যদ্দূর পারি আমি এটা উদ্দূর স্যার তার কাছে অনুরোধ মানে না এরকম কোনো হতে পারে না। এরকম হলে তো আমার 1,44,000 টাকা তো আমি পাইতাম না। এরকম হলে আমি 1,40,000 এটা তো আমার রক্ত জল পড়ুন না পয়সা স্যার।
আমরা এটা এটা আমরা যদি প্রুফ চান আমার বাড়ি হইতে লইয়া আমার সব জনের কাছে আমরা এটা পাইবেন যদি আপনারা চান এটা। তো পুলিশের ভূমিকায় আপনি খুশি? হ্যাঁ খুশি স্যার। তো যে এটা কালকা জনে আমার ফ্যামিলির লোক থানাতে আইসে কইছে ঠিক আছে হ্যাঁ জীবিত আছে, জীবিত যাওয়ার সময় থানাতে আইও, থানাতে কথা কইয়া তারপরে স্যারের থেকে টাকাটা লইয়া যাইতাম। টাকা পাইতাম না, হাজবেন্ড এত কষ্ট করে গাড়ি চালায় টাকাটা জমাইছে, এটার জন্য আমি খুব খুশি। পুলিশের কাছে পাইছি, স্যার থেকে স্যারে কালকে আইসি, স্যারে বলছে তুমি মোবাইলটা লয়ে গেছি, স্যারে বলছি কালকে এমনি থেকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লয়ে দেয়। আমার কাছে আসে যেন টাকাটা নিরাপত্তা আছে, আমি তো থাকতে। কিভাবে হারাইছিল এমনিতে টাকাটা? আর ওটা আসলে টাকাটা লয়ে হে আসিল, অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা মানে স্যারের লগে একটা মহিলা ফোন করছে হাজবেন্ডের কাছে, হে আমার কাছে ফোন করছে 2-3 বার। তো আমি এই সময় বাড়িতে আসছিলাম না, পাশে আসছিলাম, তো আইয়া ফোনটা দিচ্ছি কইছে এই ব্যাপার। তো আমি আইসি, আইয়া আগে হসপিটালে গেছি, হসপিটাল থেকে কাকু আসছিল, কাকুর লোকের থানাতে আসি। তো থানাতে স্যার থেকে মোবাইলটা নিয়েছি, বাইকের চাবি টাকাটা বেশি স্যার। টাকাটা মানে কি কোনখান থেকে টাকাটা একটা পেলো? মানে আমরা গাড়ি লইবার মানে একটা প্লেন আছে, মানে গাড়ি একটা চাইছে, গাড়িটা মানে কালকে মানে ঠিকঠাক হলে মানে গাড়িটা লইয়া যাবে। পুলিশের এই ভূমিকায় আপনি কি খুশি? হ্যাঁ খুশি। আজকে মানুষের কাছে যদি টাকাটা যাইতে আমি পাইতামই, স্যারের কাছে পাইছি তো টাকাটা পাইতেছি। আপনার স্বামীর নাম কি? ব্যুরো রিপোর্ট, খুম্পুই।